শহীদ চমক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্য রঙ্গার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সোনাতলা নাজির আক্তার সংসদের সাবেক ভিপি, বর্তমান শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান রানাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আগামী নির্বাচনে দেশনায়ক জনাব তারেক রহমান সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলামের উপর আস্থা রেখেছে। ইনশাআল্লাহ চূড়াতলা সারেকান্দিবাসী আগামী দিনে 2026 সালে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। শহীদ চমক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্য রঙ্গার তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তারেক রহমান। তিনি সোনাতলা সারেকান্দির সকল স্তরের মানুষের কাছ থেকে যে প্রতিবেদন পেয়েছেন, মানুষের যে আশা আকাঙ্ক্ষার সম্ভাবনা পেয়েছেন, সেই লক্ষ্যে মানুষের সোনাতলা সারেকান্দি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন করার জন্য সবুজ সংকেত দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মিছিল শেষে যার যার ঘরে ফিরে যাব। আমরা আমাদের বাড়ি, আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমাদের আত্মীয়স্বজন সকল স্তরের মানুষের কাছে জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেবেন। জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবের সালাম পৌঁছে দিয়ে তাদের কাছ থেকে ধানের শীষের ভোট প্রার্থনা করবেন। আপনারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোটের প্রার্থনা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের মাঝে যখনই যে ডাক আসবেন আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবকে বিজয়ের লক্ষ্যে আপনারা সেই ডাকে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে আপনারা সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ